সম্মানিত দর্শক শ্রোতা, পরম সৃষ্টিকর্তা যিনি অসীম দয়ালু, শুরু করছি তার নামে। আজকের বিষয় বিএনপি আওয়ামী লীগের পাশে দাঁড়ানো চেষ্টা করছে এবং বক্তব্য সেটা ফুটে উঠেছে। দেখেন, বিএনপির কিছু নেতাকর্মীরা আছেন, তারা জোয়ার দিগলে হাঁটে। জোয়ারে একটা কথা আছে না, যে জোয়ারের পানিতে এই মরক, আঞ্চলিক ভাষায় বলে মরক, বৃষ্টিও যায়, কিন্তু জোয়ারের উজনে কে যেতে পারে, কে উজন গাঙ্গের নাইয়া, কে সেই নৌকা বাইতে পারে, সেটাই একটা বিষয়। দেখেন, এখন তৌহিদি জনতা, তৌহিদি মব জনতা, তাদের পক্ষে বিএনপির কিছু নেতাকর্মীরা বলছে যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবে। সমন্বয়কারীরা, বৈষম্য বিরোধী ছাত্ররা, তৌহিদি জনতারা বলতেছে হয় আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করব, না হয় আমরা বাতিল হয়ে যাব। এখন প্রশ্ন হচ্ছে কারা বাতিল হবে। আমার বিশ্বাস, আমি তাদের উদ্দেশ্যে বলছি, বাংলাদেশে পরাশক্তি এই জামাত ইসলাম, সেই জামাত ইসলামের ভোট সব মিলিয়ে 2% না। সেই 2% জনসমর্থনকারী জামাত ইসলামকে আওয়ামী লীগের মতো একজন দল, বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর, বর্তমান সময়ের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন শেখ হাসিনা, সেই শেখ হাসিনা পারেনি এই জামাত ইসলামের নিবন্ধনটা বাতিল করতে। আর আওয়ামী লীগ হচ্ছে এ দেশের মাটি ও মানুষের দল, এই দেশের সৃষ্টিকারী হচ্ছে আওয়ামী লীগ। সেই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করবে, যেমন ঘোড়ার ডিম যেমন, তেমনি আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার ফসল। যাই হোক, জাতিসংঘ যে প্রতিনিধি পাঠাইছেন, সেখানে যে রিপোর্ট এবং প্রতিবেদন দিয়েছেন, সেখানে বলেছেন কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা যাবে না, করা উচিত হবে না, করতে পারবে না। এমনকি সকল রাজনৈতিক দলের নেতাদের নির্বাচনে অংশগ্রহণ করতে দিতে হবে, বাক স্বাধীনতা দিতে হবে। ঠিক তেমনি বিএনপির সবচেয়ে, আমি তার বক্তব্যগুলো সবসময় জরিপ করি। এই মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি এই স্টাইজে গরম ভাষা, কোন কথা বললে স্টাইজে খাবে, সেই গতানুগতিক বক্তব্য তিনি দেয় না। তিনি একটু কৌশলী ভাবে দেয় হয়তোবা, এবং তিনি খুব বিচক্ষণতার সহিত কথা বলার চেষ্টা করেন। তিনি বলেছেন যে, তিনি বুঝাতে চেয়েছেন, ধরেন একটা কোম্পানির সাবান, এই সাবানটার ভিতরে মনে করেন একটা ভাইরাস আছে, ধরা পড়েছে। এখন আপনি এই ভাইরাস, ধরেন আপনি কথার কথা, এই সাবান কি করা হলো, প্রোডাকশন তৈরি হয়ে গেল, 500 কোটি টাকার সাবান সারা বাংলাদেশে ছড়াই দিল। মালিক যিনি তৈরি করছে, তিনি তো বিক্রি করে ফেলছে। এখন আপনি যদি ওই কোম্পানিকে সিল মারেন, তিনি যে 500 কোটি টাকার মালামাল বিক্রি করে ফেলছেন, এই যে 500 কোটি টাকার মাল তো বাংলাদেশে চলে আসে, সেটা যদি ব্যবহার করে তাহলে ক্ষতিগ্রস্ত হবে না? তাহলে আমাদের যে সাবানের ভিতরে যে সব ক্ষতিগ্রস্ত যে জীবাণুটা আছে, এই জন্য আমরা সাবানটা ব্যবহার করব নাকি? এটাই তো হওয়া উচিত। যেমন আমাদের দেখবেন অনেকে এই স্যান্ডোলিনা সাবান ব্যবহার করে, অনেকে লাক্স সাবান ব্যবহার করলে চুলকনি, শরীরে চুলকায়, সে ব্যবহার করে না। ঠিক তেমনি একটা রাজনৈতিক দলের যদি নেতাকর্মীদের কর্মকাণ্ড খারাপ থাকে, তাহলে দেশের জনগণ তাদেরকে ভোট দিবে না। আর দেশের জনগণ যদি তাদের ভোট না দেয়, তাহলে তো সেটা দলীয় হয়ে যাবে। যেমন দেখেন, এক সময়ের কিংবদন্তি ছিল জাসদ, হ্যাঁ, এরপরে এই যে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, হ্যাঁ, এই যে বঙ্গবীর কাদের সিদ্দিক, তাদের অনেক রবদব ছিল, আছে।
নেই। জনগণ হয়তোবা তাদের কুকর্মের কারণ হোক, সুকর্মের কারণ হোক, নেতৃত্বদার অভাব হোক, মানে যে কোনো একটা মানে ভাবেই হোক না কেন তাদের অস্তিত্ব জিরোর দিকে চলে গেছে। ঠিক তেমনি আপনি একটা দলকে নিষিদ্ধ করার মতো ক্ষমতা আপনার নেই, এবং নিষিদ্ধ করলে সেখানে হিতের চেয়ে বিপরীত হওয়ার সম্ভাবনা বেশি। তাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করার ব্যাপারে আমরা কেউ না, এদেশের জনগণ নির্ধারণ করবে যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা যাবে কি যাবে না। সুতরাং আমরা আওয়ামী লীগের নিবন্ধন, আওয়ামী লীগ না শুধু কোনো রাজনৈতিক দলেরই নিবন্ধন বাতিল করার পক্ষে আমরা নই। আর আমরা গণতন্ত্রে বিশ্বাসী, আর গণতন্ত্র বিশ্বাসী দেশগুলো কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করতে পারে না, আর নিবন্ধন বাতিল করলে সে দেশে গণতন্ত্র থাকে না। সুতরাং গণতন্ত্র রক্ষার্থে কোনো রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করা যাবে না। যাই হোক, তাহলে সর্বোপরি বোঝা গেল যে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হতে যাচ্ছে না, এবং আওয়ামী লীগ আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে, এমনকি আওয়ামী লীগ স্বতঃস্ফূর্তভাবে মাঠে আসবে। তবে সবচেয়ে বড় বিষয় হচ্ছে সমন্বয়কারীদেরকে বলবো, আপনারা এই মানে এলোমেলো কোনো কিছু না করে একটা পার্টি, কিংস পার্টি তৈরি করে একটা নির্দিষ্ট কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছান। আগে স্থানীয় সরকারের নির্বাচন দিন, এরপরে এই কিংস পার্টির নেতৃত্বে জাতীয় সরকারের নির্বাচন দিয়ে একটা দেখেন আপনারা প্রধানমন্ত্রী হতে পারেন কিনা সেই চিন্তা ভাবনা করেন, দেশ চালাইতে পারবেন কিনা সেই চিন্তা ভাবনা করে আপনারা আগান। কিন্তু মিথ্যা মরিচিকের পিছনে ছোটাছুটি করে জীবনটাকে শেষ করে দেন না। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করার তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম।